এদিকে আমাদেরকে নির্বাচন করতে না দেওয়া পর্যন্ত কোনো ভোটার ভোট কেন্দ্রে যাবে না, নির্দেশ শেখ হাসিনার। আওয়ামী লীগ ইলেকশন করলে আওয়ামী লীগ ভোটে জিতে যাবে, এই ভয় আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না। তাহলে কিসের গণতন্ত্র আনলো তারা? এদিকে তারেক রহমান দেশে ফিরতেই চাঁদা দ্বিগুণ, এনে থাকবে আজকের একটি বিস্তারিত প্রতিবেদন। করার পরে সে আরো বাইরে গেছে, এই হলো দলের বদনাম করতেছে, ভোট নষ্ট করতেছে। তারে তারে যে এখানে যে হায়দার আছে, এই হায়দারে হারে লালন পালন করে। এখন হায়দারের সামনে হায়দার হলে এখানকার যে পুলিশই আছে না ইনচার্জ, উনি আমাকে কইছে আপনারা সুষ্ঠুভাবে করেন, আমরা হেনে গেছি, কিন্তু উনি ওনার পক্ষটা নেই। এখন ওনার সামনে সবাই সব জায়গায় দিচ্ছি আমরা, ওনার সামনে ইয়া বাইরে এলো সবাই একজন ধরে সামনে দিলাম, কিন্তু এই সাইরা দিছে, এই লোকটারে ধরে রাখে নাই, আমরা তার ধরে রাখতেছি এই দিকটা আঘাত করতেছে। তারপরে আমাকে লোক ছত্রভঙ্গ করে লাইছে, তখন সব ব্যবসায়ীরা এক লোকে নাম সফরণে যে মারধর করে, এই জন্য আমরা শান্তিপূর্ণ অনেকের থেকে টাকা পয়সা নিছে, এই জন্য আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছিলাম। তার ভিতরে আপনারা দেখছেন তারা আসে আমাদের উপর হামলা করছে। এই রহমান ছিল যুব দলের, এখন সে বহিষ্কৃত নেতা যুব দল থেকে, তার কর্মকাণ্ডের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত সদস্য সচিব ছিল চাঁদাবাজি দায়ে বহিষ্কৃত হয়েছে। অবশেষে এলো বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘোষণা। কেন গোপনে রাখা হয়েছিল তার মৃত্যু? বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভোরে বিএনপি মিডিয়া সেল এবং বিএনপির অফিসিয়াল ফেসবুক থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার রাত 10টা 10 তাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে আমাদেরকে নির্বাচন করতে না দেওয়া পর্যন্ত কোনো ভোটার ভোট কেন্দ্রে যাবে না, নির্দেশ শেখ হাসিনার। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ইউনূস সরকার গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করেছে এবং আওয়ামী লীগকে নির্বাচন প্রক্রিয়া থেকে ইচ্ছাকৃতভাবে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। তিনি মন্তব্য করেন, আওয়ামী লীগ নির্বাচন বয়কটের পক্ষপাতী নয়, বরং দলটি নির্বাচনে অংশ নিতে চায়, কিন্তু তাদের মাটি নামতে দেওয়া হচ্ছে না। এই বক্তব্যে তিনি বলেন, নির্বাচন দেওয়া হয়েছে এবং সেখানে সব দল অংশগ্রহণ থাকার কথা, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং ছাত্রলীগের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তার মতে আওয়ামী লীগ এককভাবে নির্বাচনে অংশ নিলে তারা জিতবে, এই আশঙ্কা থেকে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, তাহলে কিসের গণতন্ত্র, কিসের মানবাধিকার? শেখ হাসিনা বলেন, বর্তমান ক্ষমতাসীনদের শাসনে মানুষের মৌলিক অধিকার নেই, বিচার চাওয়ার সুযোগ নেই, এমনকি নিরাপদে বসবাসের নিশ্চয়তাও নেই। তিনি উল্লেখ করেন, ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের জীবনযাত্রা সংকটে পড়েছে এবং দারিদ্র্যের হার বেড়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচন বয়কট করে না এবং সবসময় নির্বাচন করতে চায়। তবে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে বাধা দেওয়া হয়, তাহলে দলটির পক্ষ থেকে দাবি থাকবে, আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ না দেওয়া পর্যন্ত কোনো ভোটার ভোট কেন্দ্রে যাবে না। বিএনপি ও জামায়াতের অতীত রাজনৈতিক অবস্থানের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, 2014 ও 2024 সালের নির্বাচনে এসব দল নিজেরাই বয়কটের পথ বেছে নিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ কখনো সেই পথ অনুসরণ করেননি। তিনি আরও বলেন, অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলেও মানুষ এখন বাস্তবতা বুঝতে শুরু করেছে। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হয়েছে এবং তাদের অনেকে অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়ে উঠেছে। তার ভাষ্য, এই সময় দেশে দুর্নীতি ও লুটপাট বেড়েছে। শেখ হাসিনা গণমাধ্যম পরিবেশ নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, বিভিন্ন সময় সংবাদ মাধ্যম ও প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে এবং বিরোধী মতের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে। তার বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, সরকারের ঘনিষ্ঠ মহল পর্যন্ত এখন আর নিরাপদ নেই। বক্তব্যে তিনি পুনরায় বলেন, আওয়ামী লীগ নির্বাচন করতে প্রস্তুত এবং জনগণের ওপর আস্থা রাখে। তিনি বলেন, মানুষ এখন বুঝতে পারছে কারা দেশের ক্ষতি করছে আর কারা উন্নয়ন করেছে। এদিকে তারেক রহমান দেশে ফিরতেই চাঁদা দ্বিগুণ। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন গত বৃহস্পতিবার 25শে ডিসেম্বর। তার এই প্রত্যাবর্তন দলীয় নেতাকর্মীদের জন্য আনন্দের হলেও রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ীদের জন্য তা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ উঠেছে, নেতার ফেরার খবর নিশ্চিত হওয়ার পর থেকেই বাজার নিয়ন্ত্রণ নেওয়া সিন্ডিকেটটি তাদের চাঁদাবাজির রেট দ্বিগুণ করে দিয়েছে। অনুসন্ধানে জানা যায়, গত বুধবার 24শে ডিসেম্বর বিকেল থেকেই
কারণ বাজারে চাঁদাবাজির নতুন নিয়ম চালু করে যুবদল ও বিএনপির নামধারী একটি চক্র ব্যবসায়ীদের কাছে তাদের সাফ কথা, ভাই দেশে আসছেন, তার অনেক খরচ, হাত খরচ লাগবে, তাই এখন থেকে চাঁদা ডাবল। টানা 5 দিন ধরে চলা এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ আড়তদার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। এই জুলুমের প্রতিবাদে সোমবার 29 ডিসেম্বর সকালে ব্যবসায়ীরা শান্তিপূর্ণ মানববন্ধনে দাঁড়ালে যুবদল নেতা আব্দুল রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলার চলাকালীন ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। বিএনপির সন্ত্রাসীরা প্রশাসনের এই নিষ্ক্রিয়তাকে কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে ওঠে। কারণ বাজারে এই ঘটনা 2001 থেকে 2006 সালের বিএনপির শাসনামলের সেই পূর্ণ সহিংস রাজনীতিরই প্রতিফলন বলে মনে করেছেন বিশ্লেষকরা। তারা লিখেছেন, মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা বললেও বিএনপির রাজনীতির ভাষ্য এখনও লাঠি ও হামলা, দল থেকে লোক দেখানো বহিষ্কার নাটক করা হলেও বাস্তবে সন্ত্রাসীরা রাজনৈতিক পৃষ্ঠপোষকতাকেই টিকে আছে। তবে এবার চিত্র কিছুটা ভিন্ন। টানা অত্যাচারে পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলেন। চাঁদাবাজদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও স্লোগানে পাল্টা ধাওয়া দিলে তারেক রহমানের নাম ভাঙানো চাঁদাবাজরা বাজার ছেড়ে পালাতে বাধ্য হয়। কারণ বাজারে ব্যবসায়ীদের এই ক্ষোভ প্রমাণ করে রাজনৈতিক পরিচয়ের আড়ালে সাধারণ মানুষকে জিম্মি করার দিন শেষ হয়ে আসছে। তারেক রহমানের প্রত্যাবর্তনের শুরুতেই এমন চাঁদাবাজের ঘটনা দলটির গণতান্ত্রিক দাবির অপশাসন তাকে জনগণের সামনে তুলে ধরল। এদিকে অবশেষে এলো বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘোষণা। কেন গোপন রাখা হয়েছিল তার মৃত্যু? 30 ডিসেম্বর 2025 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ভোর 6টায় মৃত্যুবরণ করেছেন। ইবারকের হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় তার জীবনের অবসান ঘটে। খালেদা জিয়া গত কয়েক মাস ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুসের সংক্রমণ সহ একাধিক জটিল রোগে ভুগছিলেন। নভেম্বর থেকে তিনি হাসপাতালে আইসিইউতে ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা দীর্ঘদিন ধরে অত্যন্ত সংকটাপন্ন ছিল। এই মৃত্যুর ঘোষণা যেন অপেক্ষায় ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য। গত 25 ডিসেম্বর 17 বছরের নির্বাচন শেষে তারেক রহমান দেশে ফিরে মায়ের পাশে ছুটে যান। হাসপাতালে মায়ের সঙ্গে সময় কাটানোর পরই এই দুঃসংবাদ এলো। তারেক রহমানের ফেরার জন্য মায়ের শেষ ইচ্ছা পূরণ করেছে। তিনি মায়ের মুখ দেখে শেষ শ্রদ্ধা জানাতে পেরেছেন। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে 2 দফা দেশ শাসন করেছেন। তার নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক যুগের অবসান ঘটল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস শোক বার্তায় বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তার অবদান জাতি চিরকাল স্মরণ করবে। বিএনপির কার্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। দলের নেতাকর্মীরা হাসপাতালের সামনে জড়ো হয়ে শোক প্রকাশ করছেন। তারেক রহমান শোকাহত পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। খালেদা জিয়ার মরদেহ গুলশানের বাসভবনে নেওয়া হবে। জানাজা ও দাফনের বিস্তারিত কর্মসূচি শীঘ্রই ঘোষণা করা হবে।